ভাল পাওয়ার দ্বিতীয় নাম হল শীতল। আর এই শীতল যদি হয় সজনার পাতা দিয়ে তাহলে তো সোনে পে সুহাগা। তো চলো আজকের ভিডিওত মুই তোমাকে দেখাইম সজনার পাতা দিয়ে মুই কেমনে শীতল বানাং। অনেকে ফির জানেই না যে সজনার পাতাও খাওয়া যায়। তো সজনার পাতার কি কি গুণ আছে ওগুলো তোমরা গুগলত সার্চ করে দেখবেন। আজকে খালি মুই রেসিপিটাই কং। এই রেসিপিটা বানানোর জন্য মোর কাছে শীতল না আছিল, শীতল মুই চায়া নিয়ে আসলো মোর একটা ভাতিজে বউয়ের থাকি। কারণ হল মোর শীতল চাইতে কোনো শরম লাগে না। আর বাকি তোমরা দেখতে পাই আছেন এটি হল খাওয়ার ছোটা আর কাঁচামরিচ আর হল অনেকগুলো রসুন। কারণ রসুন দিলে একটা এত সুন্দর ফ্লেভার অ্যাড হয়, মতো রসুন খাইতে খুবই ভালো লাগে। মুই গোটাল গোটাল রসুন ওই জন্য সব তরকারির মধ্যে দেন। আর কথা কইতে কইতে দেখতে পাই আছেন মুই বাছি নিলাম সব সজনার পাতাগুলো। এটি দেখো অনেকগুলো মরিচ পানি সব রেডি করে নিছং। ফার্স্টতে আমরা কাড়ার মধ্যে গ্যাস অন করিয়া আগত পানিটা দিয়ে নিয়ে ওইয়ের মধ্যে কাঁচামরিচগুলো অ্যাড করিম। আর যে গোটাল রসুনগুলো তোমরা চাইলে দিবেরও পান না দিবেরও পান, মুখ ভাল লাগে জন্য মুই দিছং। সাথে মুই পাতাগুলো অ্যাড করে দিলুম আর তার সাথে অল্প নুন দিয়ে দিলুম, কারণ এগুলো আগত সিদ্ধ হওয়া লাগবে। আর এই খাবারটা সম্পূর্ণ তেল ছাড়া একটা খাবার, এই জন্যই মুই খাবারটা হেলদি বলিয়ে প্রেফার করং। আর শীতল তো আর কি কইম। আর এই যে মুই পোড়া দিয়ে আসং এটার মধ্যে মুই এলা ভয়েস ওভার দিয়ে আসং যে ওই গন্ধটাই মুই পাই আসং। মানে কি কইম, শীতল যাই ভাল পায় তাই একমাত্র বুঝতে পারবে মোর ফিলিংসটা। তো শীতল পোড়া দেওয়াটা এমন করে পোড়া দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর গন্ধটা বাইর হয় আর খাইতেও খুব টেস্টি লাগে। এই পাশে মোর দেখো পাতাগুলো অলরেডি সিজিয়ে গেল। তারপরে মুই অল্প বেকিং সোডা অ্যাড করে দিলুম। সোডা দিলে পাতাগুলো একদম নরম হয়, গলি যায়, এটার জন্য ভাল লাগে আর কি। তো তোমরা যদি কায়ো সোডা না খান তো সোডা ছাড়াও বানাবের পান, কিন্তু সোডা দিলে বেশি ভালো হয়, এটার জন্য মুই দিলুম। আর সাথে দেখো এই যে বাকি যেগুলো মোর রসুন চিলি রাখছিলাম আরও কাঁচামরিচ শুকান মরিচ সব কিছু মুই দিয়ে দিলাম। শুকান মরিচটা অপশনাল, তোমরা চাইলে দিবেরও পান না দিবেরও পান। সাথে শীতল দিয়ে মুই ভাল মতো পেস্ট করে নিলাম। আর এই যে আমার সিদ্ধ করে রাখা মানে সজনার পাতাগুলো এগুলোর মধ্যে মুই শীতলের পেস্টটা ঢালি দিলাম আর বেশি করে পানি অ্যাড করে দিলাম, কারণ সজনার পাতাটা সিজতে অল্প সময় লাগে। আর যদি পাতাটা ভাল করে গলি না যায় তাহলে কিন্তু খাইতে একদমই ভাল লাগবে না। তারপরে মুই যেমন করে ঘুটনি দিয়ে ঘুটি দিলাম। আর ঘুটনিটা কিনচং দেখেন কেমন। এই ঘুটনিটা যখন মোর হাতত দেখে মোর জামাই কেনে বা মোর কথা করে সবগুলো শোনে, মানে ভয় খায় আর কি, ঘুটনি দিয়ে ডাঙে দিলে কি অবস্থা হবে। তো কথা কইতে কইতে দেখবে পাওয়া যায় না কতই লোভনীয় লাগিয়েছে শীতল। তো তোমরা কাই কাই শীতল খাইয়া ভাল পান জানাবেন তো। আর যাই এই রেসিপি ভিডিও দেখি জিভত পানি না আসে তার মানে তোমরা শীতল ভালে পান না, হয়নি না হয় জানাবেন। তো সজনার পাতা কিন্তু আরেক ধরনেরও খাওয়া যায়, মুই দেখে দিয়েছি একবারে শীতলের রেসিপির সাথে। ডাল দিয়েও কিন্তু সজনা পাতা খুবই সুন্দর লাগে। আর সজনা পাতা মানে শীতল ভাল না পায় তার জন্য এই রেসিপিটা। ডালের মধ্যে সজনা পাতা অ্যাড করে দিবেন আর এমন করে কাঁচামরিচ পেঁয়াজ যেগুলো যেগুলো আর কি দেওয়া লাগে, হলদি আর নিমখ সব কিছু দিয়ে নেবেন। দিয়ে নিয়ে 2-3টা সিটি মারি নেবেন ভালো মতো। পাতাটা সিজি গেলে তারপরে মানে বাগার দিয়ে দিবেন তোমার মন পছন্দ যে কোনো জিনিস দিয়ে, রসুন দিয়ে হোক বা শুকান মরিচ দিয়ে হোক, মানে যেটাই হোক সোমবার দিয়ে নেবেন আর কি। এটা অনেকে সোমবার কয় অনেকে বাগার কয়, তো মুই খালি কারি পাত্তা আর শুকান মরিচ দিয়ে দিলুম। তো যাই যাই জানেন না শীতল কেমনে বানানো লাগে, শীতলের অনেক অনেক রেসিপি মুই জানো। তোমরা গুলো চাইলে কিন্তু মোর পেজটা ফলো করে রাখবেন, মাঝে মাঝে মুই এমন ধরনের ভিডিওগুলো দিয়েই থাকিম, তোমরা গুলো দেখি দেখি শিখতে পাবেন। আর বানে খায়া দেখবেন কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। বাই বাই।